হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই যে কাঁচা আম দিয়ে আমরা আম শক্ত বানাবো। তো আমাদের গাছ থেকে অনেক আম পড়ে গেছিলো ঝড়ে, তো ভাবলাম যে এগুলো নষ্ট না করে আমরা একটু আম শক্ত বানাই। তো আমগুলো প্রথমে কেটে নিচ্ছি, তারপরে দেখাবো কীভাবে আম শক্তটা বানাই। তো গাইস, এখানে আমি আমগুলো কেটে নিয়েছি, এরপরে কীভাবে আম শক্তটা বানাই সেটা আপনাদের সবাইকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। যে গাইস, আমরা আমগুলো যে কেটে ধুয়ে নিয়েছি, তো এখন এই আমটাকে সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এগুলো কচি আম, তো জলটা আপনারা নিজেদের একটা মাপ মতন দিয়ে নেবেন, কারণ এই সেদ্ধ করা জলটা আমি কিন্তু পরে আর ফেলবো না। আমি এই যে 1 লিটারের থেকে অল্প একটু কম জল দিলাম, দিয়ে এবার আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো সেদ্ধ করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আমার আম এখানে সেদ্ধ হয়ে গেছে, আমটা ভালো করে ঘেটে নেব। তো গাইস, এই যে দেখুন আমি আমটা সুন্দর করে ঘেটে নিয়েছি। দেখুন আমার আমের যে একদম আম সেদ্ধটা একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে। এখন এই যে ভিতরে যে এই যে গোটা গোটা যেগুলো আছে এগুলো আমি ছাঁকনিতে ছেঁকে বের করে নেব। তো গাইস, এই যে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। এই যে আস্তগুলো সব এর ভিতরে থেকে যাচ্ছে, বড় বড় যেগুলো গোটা গোটা আছে। আর এই যে ওর যে আসল যে আমার ব্যাটারটা দরকার সেটা এই যে আমার এই যে বাটিতে পড়ে যাচ্ছে। এইভাবে আমি পুরোটা আম ছেঁকে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে আমার আমের ব্যাটারটা আমি বের করে নিয়েছি। এবার এটা দিয়ে আম শক্ত হবে, তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম চিনি। এবার এটা দিয়ে আমি একটু ক্যারামেল তৈরি করে নেবো, কারণ আম শক্তর কালারটা যদি লাল লাল হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগবে, সেই জন্য আমার এই ক্যারামেলটা তৈরি করা। তো এখানে আমি 500 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি সবের ভিতরে, কড়াইতে দিয়ে দিলাম। এবার এখানে আমি সামান্য 2 থেকে 3 চামচ মতন জল দিয়ে দেবো। এই যে দেখো আমার ক্যারামেলের জন্য যে লাল লাল হওয়ার দরকার ছিল সেটা এই যে আমার চিনির পাশেও হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু পুড়ে গেলে আম শক্তটা তেতো হয়ে যাবে। এখানে আমার চিনিটা পুরোপুরি গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি আম। আমি একবারে সব আম দিলাম না, অল্প অল্প করে দিয়ে দিয়ে ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে।
যেহেতু এটা কাঁচা আমের আমি আম শক্ত বানাচ্ছি, তো এটা যতই আমি চিনি দিই তবু একটু টক টক থাকবে, সেই জন্য আরেকটু স্বাদের জন্য যাতে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হয়, একটা দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন একটুখানি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা নাও করতে পারেন এইভাবে, আবার ইচ্ছে হলে এইভাবে টক টক ঝাল ঝাল আম শক্ত খাওয়ার জন্য এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আমার এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার এটা আমি থালায় ঢেলে নেব। থালায় ঢালার আগে তেজপাতাটা ফেলে দেবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে, মনে হচ্ছে যেন সত্যি পাকা আমের আম শক্ত, মনে হচ্ছে না যে এটা কাঁচা আমের আম শক্ত। আম শক্তটা যাতে ভালোভাবে উঠে যায় তার জন্য থালায় একটুখানি তেল লাগিয়ে নিলাম। একটা থালায় দেবো না আর একটাই দেবো? মা দেখো, ও মা এটা আসো না, অল্প একটু এই একটা ছোট থালা নিয়ে তাড়াতাড়ি একটা থালায় আমি সবটুকু দিলাম না, তাহলে শুকোতে দেরি হবে, সেই জন্য আমি এখানে ছোট আর একটা থালা নিয়ে নিয়েছি, ওতে আর একটু দিয়ে দেবো যেটুকু আছে। তো এই যে এখানে আমার আম শক্ত হয়ে গেছে, এবার এটা আমি রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এবার এগুলো আমি দুদিনের জন্য রোদ্দুরে দেবো, তারপরে আপনাদের দেখাবো। তো গাইজ এই যে আমি আমার আম শক্তটা জ্বালিয়ে নেওয়ার পরে 2 দিন রোদ্দুরে দিয়েছি, দিয়ে দেখুন শুকিয়ে গেছে। এখন এটা তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। কি সুন্দর হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আর প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। এই যে পেছনের পাশটা, রান্না হয়েছিল না দেখো একদম দোকানের মতন হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, আর প্লিজ কমেন্টে জানিও যে সত্যি কেমন হয়েছিল, যে কাঁচা আম দিয়ে এত। তো গাইস এই যে এখানে আমার কাঁচা আমের আম শক্ত রেডি। তো তোমরা এইভাবে বাড়িতে বানিও প্লিজ, আর বলো কেমন হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার আর একটা নতুন কিছু ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, টাটা।